আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজ জোহর বাদ তিলপি কামালিয়া হাই মাদ্রাসার মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তাই ইমাম সাহেবের কাছে গিয়েছিলাম। ইমাম সাহেব তো মসজিদে নাই। ইমাম সাহেব কোথায় গিয়েছে? ইমাম সাহেব তো বাড়িতে গিয়েছে। ইমাম সাহেবের বাড়ি তো অনেক দূর, ইমাম সাহেবের আসা তো সম্ভব নয়। তাহলে কি করা যায় বলুন তো? তাহলে কি আমার কাকার জানাজা নামাজ হবে না? এত বড় মহল্লায় একজনও নেই যে জানাজা নামাজ পড়াবে। দাঁড়াও দাঁড়াও, আমি শুনেছি যে বড় মসজিদের বাচ্চাদের সব রকম নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়। আমি কি একবার বড় মসজিদের জিম্মাদার বারকাতুল্লাহ ভাইয়ের কাছে খোঁজ নিয়ে দেখবো? হ্যাঁ হ্যাঁ, দেখুন। لك والملك لا شريك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারকাতুল্লাহ ভাই বাড়িতে আছেন? বাড়িতে নাই, বড় মসজিদ মুনাজ্জাম মক্কায় আছি। তো কি ব্যাপার বলুন? বলছিলাম একটা জানাজা এসেছে, আমাদের ইমাম সাহেব তো বাড়িতে গিয়েছে। ইমাম সাহেবের আসা তো সম্ভব নয়। আপনাদের মক্তবে কোনো বাচ্চা আছে যে জানাজা নামাজ পড়াতে পারবে? জানাজা নামাজ তো দূরের কথা, ঈদের নামাজ, জুম্মার নামাজ, সব রকমের নামাজ পড়ে দিতে পারবে। তাহলে তুমি সেখান থেকে একজনকে নিয়ে জোহর বাদ চলে এসো। জি হ্যাঁ, অবশ্যই যাব। এই যে শোনো, তোমার কাকা জানাজা নামাজ পড়ানোর জন্য ছেলে ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তোমার মধ্যে কেউ জানাজা নামাজ পড়াতে পারবে? আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। আন্টি চলে কি করো কি করো এ জানাজা নামাজ পড়া যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সোজা হয়ে দাও। দেখো
মাশাআল্লাহ। আপনার লক্ষ্য করলেন ছোট্ট বাচ্চা